হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ক্রুশিট ফ্লাওয়ারটি তৈরি করে দেখাবো। এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 2 কালারের গুটি সুতা নিয়েছি, এই সাইজের একটা হুক নিয়েছি, সুতা কাটার জন্য একটা কেচি। প্রথমে সুতাটাকে আঙুলের মধ্যে 2 বার প্যাঁচ দিয়ে নেব। এবার নিচের দিক থেকে হুক ঢুকিয়ে উপরের সুতাটাকে বের করে নিয়ে আসব। আমার স্লিপ নোট তৈরি হয়ে গেল। সুতার ভেতরে হুকটাকে এমনভাবে রাখতে হবে যেন ইজিলি যাওয়া আসা করতে পারে। এবার এখানে 6 চেইন করে নেব। 1 2 3 4 5 6। আমার 6 চেইন কমপ্লিট। এবার ফার্স্টে যে চেইন করেছি সেই চেইন থেকে একটা লুপ নিয়ে হুকটাকে ঢুকিয়ে একবার সুতা প্যাঁচ দিয়ে এই 2টা লুপের ভেতর দিয়ে সুতা বের করে নিয়ে আসব। এবার একটা চেইন করে নেব। এবার বাড়তি যে সুতাটা দেখতে পাচ্ছেন এটা অর্ধেক আমি কেটে নিচ্ছি, কিছুটা রাখবো। এই অংশটুকু আমি এই রাউন্ডের ভেতরে দিয়ে দেব। এবার এই রাউন্ডের ভেতরে আমাকে 11টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট। এই বাড়তি সুতাটাকে এই রাউন্ডের ভেতরে রেখে কাজটি করতে হবে। 4 সিঙ্গেল ক্রোশেট, 5 single crochet, 6 single crochet, 7 single crochet, 8 single crochet, 9 single crochet, 10 single crochet, 11 single crochet। এভাবে মোট 11 single crochet কমপ্লিট হয়ে গেল। এবার এই সুতাটাকে কেটে নেব, একটু বাড়তি রেখেই কেটে নিচ্ছি। এই বাড়তি সুতাটা আমি গিট না দিয়ে এখানে একটা চেন তৈরি করে নেব। দেখুন কিভাবে চেন তৈরি করছি। লাস্টে যে চেনটা তৈরি করেছি আমি এই চেনের ভেতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে দিয়েছি। এবার এই বাড়তি সুতাটাকে এই চেনের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। এভাবে বের করে নিয়ে এসেছি। আর লাস্ট যে চেনটা করেছি এই চেন থেকে একটা লুপ নিয়েছি, লুপ নিয়ে আবার এই সুতাটাকে বের করে নিয়ে আসব। দেখুন এখানে একটা সুন্দর চেন হয়ে গেছে। আর বাড়তি যে অংশটুকু থাকবে এটুকু আমি কেটে নেব। হোয়াইট কালার সুতাটাকে এভাবে ধরে নেব।
আমি এখানে যে সার্কেলটা তৈরি করেছি এখানে মোট 12 চেইন আছে। যে কোনো একটা চেইনের ভেতর দিয়ে হুক ঢুকিয়ে এই সুতাটাকে বের করে নিয়ে আসব। এবার এখানে মোট 11টা চেন হবে। আমি একটা চেন করে নিয়েছি, আরো 10টা চেন করতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 চেইন। এবার নেক্সটে যে চেনটা আছে এই চেইনে একটা স্লিপ স্টিচ করে নেব। একটা স্লিপ স্টিচ করে নিয়েছি, তারপর আবার একটা চেইন করব। 1 চেইন, 2 3 4 5 6 7 8 9 10 11 চেইন কমপ্লিট। এবার একইভাবে নেক্সটের চেইনটাতে একটা স্লিপ স্টিচ করে নেব। একইভাবে এই রাউন্ডটা শেষ করতে হবে। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে কাজ করতে হবে। বাকি অংশটুকু করে ফিরে আসছি। আমি নেক্সটে কিছু অংশ বাদ রেখেছি, এখন দেখিয়ে দেব। এখানেও আমি মোট 11টা চেন করে নেব। 11 চেইন। এগারোটা চেন করার পর আমি ফার্স্টে প্রথম রাউন্ডের যে চেন থেকে কাজটা শুরু করেছিলাম ঠিক সেই চেনে একটা স্লিপ স্টিচ করে নেব। এরপর একটা চেন করব, সুতাটাকে একটু টান দিয়ে ভালোভাবে আটকে নেব। একটু সুতা বাড়তি রেখে সুতাটাকে কেটে নিচ্ছি। এবার বাড়তি সুতা, এই দুইটা সুতা আছে আমার এখানে, আমি দুইটা সুতাকে গিট দিয়ে নেব। গিট দিয়ে বাড়তি সুতাটাকে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।